শহরের মেম যদি সত্যিই আমার তুলি হবি, তাহলে কেন আসে আমারে মা বলে ডাকলো না? কেন ওর পরিচয় গোপন করবে? তাহলে কি তুলি আমার উপর অভিমান করে আছে? আচ্ছা, আমি কি ওর কাছে সরাসরি জানতে চাইব ও আমার তুলি কিনা? না, কিন্তু ও যদি আমার কাছে প্রশ্ন করে ওরা জন্ম দিয়ে কেন আমি ওরে আমার বুকের মধ্যে ধরে রাখতে পারিনি, তাহলে আমি কি জবাব দেব? আমি তো এখানে বসি। হ্যাঁ, আসেন আসেন, বসেন। আপনার তো সংসার চালাতে অনেক কষ্ট হয়, আপনার কখনো মনে হয় না আপনার দুটো মেয়ে না থেকে একটা মেয়ে থাকলে ভালো হতো? যা হবার তা তো হয়ে গেছে, এসব আর চিন্তা করে লাভ কি? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আপনি চাইলে আপনার দুই মেয়ের এক মেয়েকে বিক্রি করে দিতে পারেন, কিছু টাকাও পেলেন, আবার যে সংসারের চাপ সেটাও কমলো। কি করেন আপনি? আপনি রাজি থাকলে আপনার দুই মেয়ের এক মেয়েকে আমি কিনতে চাই। 50-1 লক্ষ টাকা না, আমি 50 লক্ষ টাকা দিব। বুঝবেন? মা হয়ে আমি সন্তান বিক্রি করব? এই কুপ্রস্তাবের সাহস পাইলেন কি করে আপনি? সরি, টাকার জন্য মা হয়ে বুঝি কেউ সন্তান বিক্রি করে না? আমার তো হঠাৎ মনে হলো গরিব মানুষজন টাকার জন্য সব করতে পারে। আপনি সব গরিবরে এক পাল্লায় ফেলতেছেন কেন? কারণ আমি যার সাথে কথা বলছি সে নাকি তার প্রথম সন্তানকে টাকার জন্য একজন বড়লোকের কাছে মাত্র 50,000 টাকা বিক্রি করে দিয়েছিল। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। এই কথা আপনার কে যা কইছে? নাম বলতে পারবো না, এই গ্রামেরই একজন। মিথ্যে কথা। আপনি অস্বীকার করতে চাইছেন সাজুর আগে আপনার একটা মেয়ে ছিল না, তাকে আপনি বিক্রি করে দেননি? হাসিল, ওর বাপের লোকে গোসল করতে গেছিল নদীতে, আর ওখানে ডুইবা মইরা যায়। কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে না। গ্রামের লোক কয় আমরা নাকি ওরে বেচতে দিচ্ছি, বেচতে দিতে। তার মানে মার কাছে আমি মৃত।